হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে বেসিক্যালি এখন যাবো কলেজ। যেমন দেখছো পুরো ড্রেস পরে একদম রেডি কলেজের। তো এখন যেমন বাজছে 10টা 15। তো বেসিক্যালি কলেজটা 10:10 9:35 আমাদের বেরিয়ে যায়। তো আজকে একটু লেটে ক্লাস স্টার্ট হবে। এখন কিন্তু অনেক গরমও পড়েছে, যেমন 10টা বাজে তার মধ্যে দেখছো ঘামও হয়েছে অনেক। তো এবারে জাস্ট বেরোবো, একদম পুরো ফুল রেডি হয়ে গেছি। তো চলো, তো এখন এবার নিচে এলাম। বাইকটা যেমন দেখছো সকালে একটু পুঁছলাম, পুরো ডাস্ট একটু পড়েছিল। তো যেমন দেখছো পুরো একদম চকচক করছে। তো চলো এবার বেরোবো কলেজের জন্য। তো এবার ডাইরেক্ট দেখা হবে কলেজে গিয়ে। তো গাইস এখন যেমন দেখছো ফাইনালি চলে এসেছে একদম কলেজে। তো এইখানে যেমন দেখছো ভালো হলো আজকে পুরো একদম টিনের শেডের নিচে রাখতে পারলাম, নাহলে বাইরে যা গরম, গাড়িটা গরম হয়ে এমনিতে ট্যাঙ্কি থেকে তেল শেষ হয়ে যেত। তো এখন চলো এবারে যাবো ক্লাসে। আর এখন সাইড দিয়ে যাচ্ছি। তো এইখান দিয়ে বেসিক্যালি এলাম। আর এখানে যেমন দেখছো মাঠটা আছে। আর এখানে যেমন দেখছো পুরো বৃষ্টি হয়েছে বলে পুরো গাছগুলো একদম পুরো গ্রিন গ্রিন হেভি কিন্তু সুন্দর লাগছে। আর তার উপরে কিন্তু একদম ফুলও হয়েছে, বেশ টগর ফুল না কী ফুল বলে, তো যা হোক বেশ সুন্দর লাগছে। তো এটা হচ্ছে পুরো আমাদের পুরো ক্যাম্পাসটা। ওই সাইডে যেটা দেখছো ওটা হচ্ছে ফার্মেসি, মানে ডাক্তারির পড়ার লাইনটা ওইখানে আছে। তো গাইস এইটা হচ্ছে মেন আমাদের বিল্ডিং এর এন্ট্রেন্সটা। এখানে ভিতরে ঢুকে যেমন দেখছো এমনি পুরো ভিউটা। তার সাথে আমাদের এখানে কিছু ফ্রেন্ড আছে সব। তো এই ভিতরে কখনো ভিডিও করিনি, আজকে ফার্স্ট টাইম করলাম। তো যেমন দেখছো ভিতরটা এমনি দেখতে। তো গাইস এখন তো ফাইনালি হচ্ছে লাঞ্চ টাইম, যেহেতু ক্লাস অনেক কটা হয়ে গেছে। তো এখন যেমন লাঞ্চ টাইম যেমন দেখছো এটাই খাবো জাস্ট, তারপরে ঘরে গিয়ে আবার বাকি ভাত ফাত সব খাবো। তো চলো এখন ক্লাস শেষ হোক, পুরো কলেজে ছুটি হয়ে যাবে, তারপরে ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হবে 2 hours later. তো গাইস এখন ফাইনালি একদম কলেজ ছুটি হয়ে গেছে। আর এখন যেমন বাজে দেখছো অলমোস্ট 4:30। চলো আজকে একটু মোটো ব্লগটা করবো, একটু বিকাল টাইম আছে। তো যাই হোক, তো চলো হালকা সেট আপটা করি, তারপর তোমরা একটু মোটো ব্লগটা এনজয় করো। গাইস ফাইনালি যেমন দেখছো একদম পুরো মোটো ব্লগিং সেট আপটা রেডি করলাম জাস্ট কলেজ থেকে বেরিয়ে। তো এবার চলো স্টার্ট করবো। তো চলো এবার ফাইনালি বেরোয়। আর এখন অলমোস্ট যেমন দেখছো 4:45 বাজতেই চললো। এখন যেহেতু বিধাননগরে আছি, আমাদের কলেজটা যেটা এটা হচ্ছে বিধাননগরে। আর তোমরা কোয়ালিটিটা দেখবে কেমন আসছে বলবে। এটা যেটা আমরা ওল্ড ফোনটাতে মোটো ব্লগিং করছি, যেহেতু যে নিউ ফোন যেটা নর্মালি রেগুলার ব্লগ করি, ওইটাতে ফার্স্ট অফ অল হচ্ছে অডিও জ্যাকটা নেই। আর ওইটাতে হালকা ডিসপ্লে হচ্ছে কার্ভ, তো ওই জন্য লাগাতে ভয় লাগছে যদি পড়ে যায়। তো এটা হচ্ছে বিধাননগরের মেন রোড যেটা দেখছো একদম। এদিকে বিধাননগর হসপিটাল সব কিছু চলে যাচ্ছে। তো এখন আমি এইটা হচ্ছে মানে ফুল জোর ভিতর মানে সিটি হয়ে যাব। যেমন একবার লাস্ট মোটো ব্লগিংয়ে দেখলে ওইটা মানে হাই রোডের দিকে না, এটা হচ্ছে দেখছো পুরো বিধাননগরের রোড। এটা পুরো গাছপালা, এইদিকে কিন্তু অনেক গাছপালা আছে গ্রিন গ্রিন একদম পুরো। তো এখান থেকে এখন যাবো লেফট সাইডে। এখান থেকে একটু সামনে গিয়ে হচ্ছে ফুলজোর, যেখানে দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে আসি হেভি। বাবা এখানে পুরো ডেভেলপমেন্ট হয়ে গেছে, তো পুরো একদম বাম্পার। তো আবার ফাইবারের ফুলজোরের এখানে আগে ছিল না, কিন্তু জাস্ট হালে লাগিয়েছে 1 সপ্তাহের মধ্যেই বলতে গেলে। এই বাম্পারগুলো কিন্তু অনেক মানে গাড়িতে লাগে খটাং করে, 4 চাকাতে গেলেও তারপর বাইকে গেলেও দেখতে ছোট, বাট অনেক লাগে অনেক। এখানে হচ্ছে কারণে স্কুল। আর এই জায়গাটা পিছনটা পার হয়ে গেলাম, এই কারণে স্কুলটার পিছনেই ছিল পুরো ফুলজোরের গ্রাউন্ড, যেখানে মানে দুর্গাপুজো হয় আমরা আসি। এখানে রাস্তা যেমন হেভি দেখছো পুরো স্ট্রেট আছে একদম। এখানেও আবার বাম্পার দিয়েছে। এই বাম্পারগুলো বহুত মানে কত বাম্পার দিচ্ছে। এই যে রাইট সাইডে আবার এইখানেও দিয়েছে যাওয়ার সময় তো আমি এটাতে যাইনি, ওই জন্য দেখিনি। আর এইদিকে দেখছো পুরো চাষ হয়েছে, পুরো গ্রিন গ্রিন। এদিকে যেমন দেখছো এদিকে যদি একটু টাউন স্কোয়ার দিকে ভিতর দিকে আসি বা সিটিখানটা পার করে আসি, এদিকে কিন্তু অনেক গাছপালা আছে। আমরা যে জায়গাটা থাকি ওই দিক করে কিন্তু অতটা নেই। এটা যেমন দেখলো দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ পাহাড়। উফ উফ ভাই কি ছিল গাড়িটা, মার্সিডিজ এস ক্লাসের ওল্ড মডেলটা যতটা মনে হলো, সেই লাগছিল কিন্তু। তো এইটা যেমন দেখছো এদিকে রাইট সাইডে গেলে আইকিউ সিটি চলে আসছে। আইকিউ সিটি কিন্তু অনেকদিন যায়নি, যেতে মন করছে অনেকদিন ধরে যাবো করছি, বাট ওদিক জায়গাটা বেশ হেভি মানে নিরিবিলি টাইপের বলতে গেলে, গাছ ফাছ আছে পুরো এরিয়াটাতে বেশ। আর এইখানে যেমন ভিউটা দেখো সামনে, এখানে ভিউটা যেমন দেখছো পুরো দুদিকে কিন্তু গাছের মিডিলের রোড। এটা কিন্তু খুব একটা আলাদা সৌন্দর্য বলতে গেলে। একটু আগে যাবো এখানে দেখবে পুরো গাছের মানে পুরো গেট টাইপের করা আছে বলতে গেলে, পুরো একদম রাস্তার উপর দিয়ে পুরো একদম আছে পুরো গাছটা ঢাকা দিয়ে পড়ে। তো ওইটা একটা হেভি সুন্দর লাগে, যেমন দেখতেই পাচ্ছি। তো এইখানে দেখো ভিউটা দেখো পুরো হেভি কিন্তু সুন্দর লাগছে জায়গাটা। ও পুরো উপরে গাছ পাছ ছায়ার মধ্যে একদম পুরো হেভি লাগছে।
আর এখানে সূর্য যখন অস্ত যাবে। এই জায়গাটা হচ্ছে, আরে ভাই কোন এর যেমন দেখছি দুর্গাপুর হেমশিলা, দুর্গাপুরের সব থেকে বড় স্কুল একটা বলতে গেলে। এটা এখন চলে এলাম ভগৎ সিং মোড়ে, লাল সিগন্যাল দিয়েছিল মোটামুটি বলতে গেলে। তো যেহেতু অর্ধেক রাস্তায় চলে এসছো, ওইখানে আবার কোথায় দাঁড়াবো, আবারে ট্রাকের পাশে কি গরম। তো এখান থেকে এখন রাইট যাবো। এটা কিন্তু চিত্রালয় অফিসের চিত্রালয় মাঠের পিছন দিকে। আর এখানে হচ্ছে LIC অফিস হাজারের আগে গিয়ে। তো চলো একটু সামনে কি হচ্ছে লেফট সাইডে পড়বে চিত্রালয় গ্রাউন্ডটা। তবে আই থিঙ্ক চিনো এই জায়গাটা, দেখে বুঝতেই পারছো। অনেকেই চিনতে পারবে, এই যে দেখছো চিত্রালয় গ্রাউন্ড। তো গাইস এইখানে শুনছিলাম নাকি ফুটবলের একটা টুর্নামেন্ট হচ্ছে, মানে এইখানে যেমন দেখছো লেফট সাইড হচ্ছে চিত্রালয় গ্রাউন্ড যাচ্ছে, আর রাইট সাইডে গেলে একটা টুর্নামেন্ট হচ্ছে ফুটবলে। শুনছিলাম একটা ফ্রেন্ড বলছিল, তো ওদিকে ভাবছিলাম আজকে যাবো। এখন মানে 5টা বেজে গেছে, শেষ হয়ে জানি কে জানে 3:30 থেকে 5টা পর্যন্ত হবে বলছিল। কে জানে, কেসটা একবার দেখি হালকা ঘুরে আসি গা। আবার এখানে মনে হচ্ছে ফুটবলের জন্য আলাদা করে পুরো সাজিয়েছে, বাবারে যেমন দেখছি পুরো মানে বাঁশ লাগিয়ে আছে। তো গিয়ে দেখি হালকা যদি দেখা যায়। তো পুরো গান বাজছে, কে জানে রাস্তার বাইরে থেকে দেখা যাবে কি, তাহলে ভালো। না হলে তো এখানে কিন্তু ফুটবলের হচ্ছে, চলো হালকা গিয়ে দেখি গা। এখানে ফাইনাল এলাম, একটু দেখি হালকা খেলাটা, যেহেতু এখন মাঠে খেলা চলছে না। তো এদিকে যেমন দেখছো পুরো গ্রাউন্ডে, তো এখন সব রেফারিগুলো নামলো। এখানে কি খেলা চলছে না শেষ হয়ে গেছে? চলছে। কটা থেকে হবে? 4টে থেকে শুরু হয়েছে। এখানে এখন আপাতত 4টে থেকে শুরু হয়েছে। তো এই হিসেবে এখন 5:30 6টা নাগাদ চলবে ম্যাচ টোটাল। তো এখন আপাতত রেফারি নেমেছে, সব প্লেয়ারগুলো যেমন দেখছো এখন। দেখা যাক হালকা একটু দেখি ম্যাচটা কেমন হচ্ছে। এখানে অনেক কদিন ধরে বেশ হচ্ছে শুনছি। তো এইটা বেসিক্যালি যেটা হচ্ছে, এটা হচ্ছে ফুটবল প্রিমিয়ার লিগ। এর আগে আরেকবার যে ক্রিকেটের গেছিলাম, যেটা নেহেরু স্টেডিয়ামে হচ্ছিল, ওইটা কিন্তু ক্রিকেটে যেমন হচ্ছিল পুরো টেনিস ম্যাচ একদম। তো ওটা কিন্তু বেশ আরও পুরো হেভি করে হয়েছিল, পুরো প্রোগ্রাম ওপেনিং সেরামনি করেছিল। তো এটাও কিন্তু যেমন দেখছো ফুটবলটা, এটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এখানে যেমন দেখছো এই যে সামনে একটা গ্রুপ, সবুজ রঙের একটা গ্রুপ, আর এইখানে হচ্ছে একটা নীল সাদা টাইপের বলতে গেলে। আর এখানে আমাদের হচ্ছে দুর্গাপুর প্রিমিয়ার লিগের পুরো একদম স্টেজ, একটা কড়াই আছে একদম। এখানে কিন্তু লোকজন কিন্তু অনেকেই এসছে, যেমন দেখছো পুরো ক্রাউড সাইডে। আরও যখন ম্যাচ স্টার্ট হবে আরও কিন্তু ভিড় হবে। এখনই যেমন দেখছো অনেক কিন্তু লোক আছে। তো এখানে একটা ফার্স্ট ট্রাই মারলো গোলের এদিকে, বাট মিস হয়ে গেল। যেমন দেখছোই পুরো। তাহলে চলো এখানে হালকা একটু ম্যাচটা দেখলাম, বেশ কিন্তু ভালোই লাগলো। তো এখন তো হবে অনেকক্ষণ, সন্ধ্যে পর্যন্ত। এখন যেহেতু এখন কলেজে যাওয়া ভারী, তো চলো। তো গাইস তাহলে চলো এবার বেরোবে এখান থেকে। এখানে যেমন দেখছো পুরো সামনে হচ্ছিল পুরো খেলাটা, অনেকক্ষণ দেখলাম, অনেকক্ষণ বলতে 20 মিনিট মতো দেখলাম। পুরোপুরি এখন কিন্তু স্পোর্টস খেলাধুলা এমনি টুকটাক হয়ই কিন্তু প্রায়। যেমন এই ফুটবলটা হচ্ছে এখন, এটা কিন্তু অনেকদিন ধরেই হচ্ছে, মিনিমাম 1 সপ্তাহ ধরে এদিক ওদিক করে শুনছিলাম। তো আমি ভাবছিলাম যাবো বলে, তো আজকে একটু দেখা হলো। আর যেমন এর আগে 1 বছর আগে মনে হয় এই ক্রিকেটে হচ্ছিল, DPL না কি নাম, দুর্গাপুর প্রিমিয়ার লিগ না কি হচ্ছিল, যা ওই নেহেরু স্টেডিয়ামে। ওইটা কিন্তু হেভি হচ্ছিল, রাস্তাগুলো যা অবস্থা, গাড়ি এমনি খারাপ হয়ে যাবে। আর এখানে যেমন দেখছো এটা হচ্ছে পুরো ফুটবল লিগটার পুরো লাগানো আছে একদম, পুরো পোস্টার বড় মতো। ডেটটা একবার দেখিয়ে দিচ্ছে, দেখো এখানে দেখতে পাচ্ছ। আই থিঙ্ক একদম সেমিফাইনাল লেখা আছে একদম 25 এপ্রিল, আর ফাইনাল হচ্ছে 26 তারিখ। এখানে হচ্ছে চিত্তলার রোডটা একদম পুরো চিকনা একদম বানিয়ে দিয়েছে, চালিয়ে। ও ভাইসা দেখছো স্পিরিট বেকার পুরো একদম খ্যাঁচ করে দিচ্ছে, পুরো কালার করে দিচ্ছে। সাদা রঙের পেন্ট করে দিলে বেশ ভালো হয়, নাহলে রাত্রিবেলাতে আরও বোঝা যাবে না। The next day. তো গাইস ফাইনালি আজ হচ্ছে নেক্সট ডে। তো কালকে যেমন দেখলে মোটো ব্লগ করলাম, পুরো বিকেলবেলার টাইম হেভি কিন্তু সুন্দর ভিউগুলো আসছিল। তো আজকে এখন আবার একটু ঘরে কিছু জিনিস আনা ছিল, তো এবারে বাজারে যাব মার্কেটে। তো চলো ওইখানে গিয়ে হালকা একটু বাজারের ভিউটা দেখে দেবো। আর বাইরে কিন্তু অনেক গরম, তো ওই জন্য ঘরের জানলাগুলো পুরো বন্ধ করে রেখেছি। আর এখানে যেমন টুপি আছে, টুপি পরেই যাবো। তো চলো বাজারে যাই, ওইখানে গিয়ে পর ডাইরেক্ট দেখা হবে। গাইস এখন ওটা যেমন দেখছো এলাম বাজারে। তো ঘর থেকে বেরিয়ে এখন রেডি হয়ে এলাম, যেহেতু এখন সবজি বাজার ঘরে করা ছিল। তো এখানে যেমন দেখছো পিছন দিকে যে পুরো আলু পেঁয়াজ পুরো সবজি বাজার টোটালটা আছে। তো এটা হচ্ছে মেন গেট বাজার, যেমন দেখেছিলাম এই উপরে যে ব্রিজ দেখছি এইখান থেকে আগে দেখেছিলাম। তো এটা হচ্ছে পুরো সবজি বাজারটা। তো এখন আপাতত যেমন দেখছো পুরো বাজার তো করা হয়ে গেছে। তো এবার এখান থেকে যাবো,
এখন দেখছি মানে সকালের টাইম, যেহেতু এখন অলমোস্ট 10টা মতো বাজছে, ওই জন্য ভিড়ভাড় আছে একটু, যেমন দেখতেই পাচ্ছ। তো গাইস এখন বাজার করার পরে একটু এদিকে এলাম ইডলি খাবো বলে। এটাই আমার হচ্ছে মেন গেট ব্রিজটা, আর এদিকে সোজা গেলে হচ্ছে পুরো ভিঙ্গি চলে যাবে। তো তার মাঝে কিন্তু এইখানে যেমন দেখছি পুরো ইডলি ভাড়া বসে, খেতে কিন্তু হেভি লাগে। এ কিন্তু মানে অনেক ফেমাস বলতে গেলে, এমনি লোকালে কিন্তু অনেক ভালোই মানে ইডলিটা বানায়, অনেক মানে লোক আসে এদিক ওদিক থেকে খেতে। তো এটা হচ্ছে যেমন দেখছো পুরো ইডলিটা আছে, তার সাথে সাম্বার আছে, পুরো টমেটো পেঁপে থাকে, হেভি লাগে খেতে। আর তার সাথে যে নারকেলের চাটনিটা থাকে ওইটা একটা আছে, যেমন দেখছে পুরো খেতে কিন্তু হেভি লাগে। আর এখানে যেমন দেখছো লোকজন কিন্তু অনেকজন আছে, পুরো সকালের টাইমে কিন্তু হেভি ভিড় হয়। তো এটা বেসিক্যালি 9টা নাগাদ করে বসে ইডলিওয়ালা, আর 12টা নাগাদ করে চলে যায়। তাই ফাইনালি ইডলি খাওয়া হয়ে গেল। আর ইডলিটা যদি বলে, এটা কিন্তু 10 টাকা করে পিস, মানে দুটো নিলে 2 টাকা হচ্ছে, 10 টাকা করে পিস হয়। আর এই ইডলিটা খেতে কিন্তু হেভি টেস্টি। যারা খেয়েছে একবার বলবে, আর যারা খাওনি তারা এখানে অবশ্যই এসে যারা একবার খেয়ে দেখবে, আর তারপরে বলবে যে কেমন লেগেছে খেতে। আর তাছাড়া এখন যেমন দেখছো অনেক কিন্তু গরম আছে, তো ওই জন্য যেমন দেখছো ভিডিওটা ধারে কিন্তু আরো বেশি গরমটা লাগে, ওই জন্য কিন্তু পুরো একদম পুরোপুরি পড়ে এসছে একবারে। A few moments later. তো গাইস ফাইনালি তোমরা তো মোটো ব্লগিং দেখলে, তারপরে এখন হচ্ছে বিকালবেলা, তো তারপর লাঞ্চ করে তারপর এখনও বিকেলে বেরিয়েছি একটু কাজের সাইডে। তো বেসিক্যালি অন্যদিন তো ডেলি ব্লগ করা হয় না, তো প্রায় অনেক দিন পরে আবার কনস্ট্রাকশনের ভিডিওটা বানাচ্ছি যেমন দেখছো। তো এখন যে এই কাজটা দেখছো এটা কিন্তু নিউ একটা স্টার্ট হয়েছে, মিনিমাম 2 সপ্তাহ মতো হয়ে গেল। এখানে যেমন দেখছো পুরো বেস ঢালাই হয়ে গেছে, তারপরে এখন চারিদিকে এখন গাঁথনির কাজ চলছে। তো সবারই ফার্স্টে তো এটা যেমন হয়েছিল পুরো মাটি ঘুরে পড়ে কলম ঢালা হলো, তারপরে এখানে পুরো রড যেমন দেখানো হয়েছিল। এখানে যদি সবারই আগে যদি জায়গাটাকে বলে দিই, একদিকে কিন্তু হচ্ছে 15 ফুট আর একদিকে হচ্ছে 20 ফুট। তো 15 আর 20 5 ফুটের ডিফারেন্স আছে। আর এদিকে লম্বাটা হচ্ছে অলমোস্ট 25 থেকে 30 ফুটের মধ্যেই পড়ে। এগুলো এখন গাঁথনি হয়ে যাবে। তারপরে এইটা কিন্তু এইদিকে মানে বর্ষার সময় জল পুরো একদম উপরে উঠে যায়, তো এটা অনেক উঁচু করে করা হবে। বেসিক্যালি একদম পুরো গ্রাউন্ড থেকে মিনিমাম 3 ফুট উঁচু হবে। তোমাদেরকে এদিকে একটা জিনিস দেখিয়ে দিই, ওইদিকে মানে 4 ফুট উঁচু কেন হবে ওটার জন্য একটা জিনিস দেখায়। তো এইখানে যেমন দেখছো সামনে যে ছোটো মতো, এটা হাইড্রেন বেসিক্যালি, নদী নয়। তো এইটা যেমন বর্ষাকালের সময় কিন্তু পুরো একদম ভরে যায়, একদম মাইথন ড্যাম থেকে একদম জল ছাড়ে, এদিকে এসে কিন্তু একদম পুরো ভরে যায়। এখানে যেমন দেখছো এটা মিনিমাম এইখান থেকে একদম আমার যতটা হাইট পর্যন্ত কিন্তু জল উঠে যায়। তো এইখানে যেমন এই জায়গাটা কাজ হচ্ছে, এখানে কিন্তু অনেক কাছে, এই যেমন সামনে ঘরটা দেখছো, এটা একবার চলো পিছন দিক দিয়ে দেখায়। তো এইখানে যেমন দেখছো যতদূর ডেটো করা আছে এতদূর কিন্তু ঢালাই আছে, তার উপরে কিন্তু আবার মানে ঘরটা করেছে, তো ওইটার কিন্তু এমনি সিস্টেম হবে। তো গাইস এখানে যেমন দেখছো পুরো অন্ডাল এয়ারপোর্ট থেকে প্লেনটা উঠলো, হেভি লাগছে পুরো। এটা আই থিঙ্ক দিল্লি যাচ্ছে এখন, এই টাইমে দিল্লিতে একটা ফ্লাইট আছে। গাইস এখন আবার কিন্তু বিকালবেলায় বেরিয়েছে একটু গাড়িটা নিয়ে, এখন যেমন বাজছে অলমোস্ট দেখছো 5টা। তো আজকে বেরিয়েছি বলতে গাড়িটাকে ওয়াশ করাতে মানে বেরিয়েছি। লাস্ট ব্লগে যেমন দেখলে একটু অফ রোডিং করলাম বসুন্ধরার ওইদিকে গিয়ে পড়ে। তো তাছাড়া তো নোংরা হয়েই গেছিলো, আর তার আগে থেকে এমনি তো অনেক নোংরা ছিল, তো ওই জন্য ভাবলাম আজকে একটু পরিষ্কার করতে হবে। তো আমাদের ঘর থেকে বেশি দূর নয় ওয়াশিং সেন্টারটা, ওই 1 কিলোমিটারের মধ্যেই, তো বেশি লাগবে না। এই লিঙ্ক রোডে উঠলাম জাস্ট, সামনে দেখছেন পুরো লিঙ্ক রোডটা, তো এর একটু আগে গিয়ে পরে আছে ওয়াশিং সেন্টারটা। আর আজকে বেসিক্যালি বিকেলবেলাতে এসছে, অন্যবার মানে সকাল করে আসি, এখন মানে গরম পড়েছে, তো সকালবেলাতে অনেক রোদ থাকে আর ভিড়ও থাকে, তো ওই জন্য ভাবলাম আজকে বিকেলবেলাতে যাই ওয়াশটা করাই। তো এখানে যেমন দেখছো সামনে ওয়াশিং সেন্টারটা চলে এলো, ওই ফরচুনারটা দাঁড়িয়ে আছে ওই দিকটাতে, তো চলো যাই করাইগা। ফাইনালি যেমন দেখছো গাড়িটাকে এত নিচে থেকে এখন উপরে উঠিয়ে দিয়েছে, তো এখানে এবার ওয়াশ হবে, যেহেতু এখন পাশে ভ্যাকুমটা হলো ভিতরে পুরো। আর এখানে বাইকও যেমন দেখছো পুরো ওয়াশিং হচ্ছে। আর এবারে এইটা যে কি বলে টুলটার উপরে এবার উঠাবে, পুরো গাড়িটা একদম হাইট উঠাবে, দিয়ে নিচেটা পুরোটা করে ওয়াশ করবে। এইখানে যেমন দেখছো পুরো হাইড্রোলিক করে একদম উপরে উঠাচ্ছে পুরো হেভি সিস্টেম। এবার নিচের মানে এই সাইডগুলো পুরো একদম পুরো ওয়াশ করবে একদম, তো ওই জন্যই গাড়িটাকে পুরো একদম উঁচু করলো। তো গাইস এখানে যেমন দেখছো ফাইনালি কিন্তু গাড়িটা একদম পুরো পরিষ্কার হয়ে গেছে, একদম ক্লিন। যেমন নিচের দিকে যেমন দেখছি মোড়ামের কাদার একদম পুরো চিটা ফোটা লেগেছিল, এগুলো কিন্তু একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে, একদম পুরো গ্লেভও দিচ্ছে। ওয়াশ করার পর একদম ভালো করে পালিশও করে দিলে হালকা করে। গাইস ফাইনালি একদম পুরো গাড়ি কিন্তু ওয়াশ হয়ে গেছে, যেমন দেখলে পুরো একদম কিন্তু হেভি পরিষ্কার হয়ে গেছে, একদম পুরো চকচক করছে। তো লাস্ট ডেতে যেমন ছিল একদম পুরো একদম কাদা ফাদা লেগেছিল। তো যাই হোক এখন এবার যাবো, সন্ধে হয়ে গেছে একদম, অলমোস্ট 6টা 15 বাজে। যেমন দেখছো বাইরে পুরো বিকাল সন্ধে টাইপের হয়ে গেছে। 1 ঘন্টা লাগেই, মানে গাড়ি ওয়াশ করতে হলে 1 ঘন্টা মতো অলমোস্ট লেগেই যায় এদিক ওদিক করে। এখন ফাইনালি চলে এসেছি ঘরে, তো এবারে কলেজের একটু কাজ বাকি আছে ওটা করবো। যেমন এখানে এখন লিখছিলাম আমি কলেজের সব অ্যাসাইনমেন্ট লেখাগুলো আছে ওগুলো করছিলাম, তো যেমন দেখছো। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, আশা করি তোমাদের সবারই ভালো লাগলো ভিডিওটাকে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।